পরীমণি আদালত থেকে কেন জামিন পাচ্ছেন আপনারা জানেন? সে কিন্তু তার বাচ্চাদের জন্যই জামিন পেয়েছে। যেহেতু সে দুটো অবধ শিশুর হচ্ছে মানে বাচ্চার মা। এজন্য কিন্তু সে জামিন পেয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো পরীমণি জেল থেকে আসার পরেই কিন্তু রাজের সাথে বিয়ে হয়েছে এবং সাথে, সাথে শুনি যে তারা মানে মাও হয়ে গেছে। এখন সেটা কি বিয়ে আগে হইছে না পরে হইছে এগুলো জানি না। যদিও আমরা দেখছি বাচ্চার ঘোষণা আগে আসছে, পরে তারা বিয়ের অনুষ্ঠান করলো, কাবিননামায় সই-টই করলো। আর সেকেন্ড যে কথা হইলো, পরে কিন্তু কিছুদিন আগেও একটা বেবি অ্যাডপশন নিয়েছে। তো সে মনে হয় বুঝতে পেরেছে তার বিপদ আসন্ন সন্নিকটে। তো সে আবার একটা মেয়ে বেবি দত্তক-টত্তক নিয়েছে। তো মানুষের তো অনেক ধারণাই থাকে। পরীমণি নিজেও তো অনেকের ব্যাপারে অনেক ধারণা করে, তাই না? বুবলির ব্যাপারে ধারণা করে, তারপর হচ্ছে শরীফুল রাজের ব্যাপারে ধারণা করে, মিমের ব্যাপারে ধারণা করে। তো আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমি কেন তাকে নিয়ে ধারণা করতে পারবো না? এখন বিষয়টা তো এমনও হতে পারে যে সে এখন বাচ্চার প্রতি যে পরিমাণ সিম্প্যাথি দেখায়, বাচ্চার প্রতি যে আহ্লাদি দেখায়, তো আমার কথা হচ্ছে দুনিয়াতে সে তো একাই মা হয় নাই, মা আরও আছে। এখন সে দুনিয়ার ছবি আপলোড করবে, রিলস আপলোড করবে বেবিকে নিয়ে, সেটা মানুষের ইমোশনকে ইউজ করার কোনো বিষয় আসবে না এবং সে রিলস দিয়ে হচ্ছে পেজের রিচ বাড়াবে বাচ্চার রিলস দিয়ে, সেটা কোনো সমস্যা না। সে সারাক্ষণ হচ্ছে ওইগুলো থেকে কিন্তু সে আবার টাকাও পায়। সে রিলস-টিলস দেয়, ভিডিও আপলোড দেয়, বাচ্চাকে নিয়ে ছবি-টবি দেয়, যেটা অন্যান্য নায়িকাকে তার ১০০ ভাগের ১ ভাগও দিতে দেখি না। তো তখন কিন্তু অপু বিশ্বাসের কোনো সমস্যা হয় না পরীমণিকে নিয়ে। কিন্তু সে কি বলল বুবলির ক্ষেত্রে যে বুবলি পেজের রিচ বাড়াতে তার বাচ্চার ছবি ভিডিও-টিডিও দেয়। আসলে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। তো বেসিক্যালি আদতে অপু বিশ্বাস এমনটা করে, সে কারণে সে অন্য কেউ সেরকম মনে করে। তো অনেকেই তো অনেকের ব্যাপারে অনেক ধারণা করে, বুবলির ব্যাপারে ধারণা করে যে বুবলি হচ্ছে এই কারণে দেয়। তো আমি কেন ধারণা করতে পারবো না? আমারও তো এটাই এখন ধারণা হচ্ছে যে সে জাস্ট হচ্ছে তড়িঘড়ি করে বিয়ে করছে, মানে বিয়ে করার আগে বেবি নিছে নাকি আল্লাহই জানে। কারণ আমরা তো প্রমাণ দেখছি যে আগে বেবির খবর দিছে, পরে হচ্ছে কাবিননামায় সই করছে, তাই না? তো কাবিননামায় তো মানুষ ২ বার সাইন করবে না। তো তড়িঘড়ি করে বেবিটা নিছে হচ্ছে এইসব মামলা-টামলা থেকে মুক্তি পাওয়ার জন্য। নিশ্চয়ই তাকে এইসব বুদ্ধি-টুদ্ধি কেউ দিছে। কারণ আমার পরিচিত একজনের ক্ষেত্রেও এরকম হয়েছিল। আমার পরিচিত একজন ভাড়া বাড়িওয়ালার নামে হচ্ছে করছিল, কমপ্লেন করছিল। তো বলছে এখন তো যেতে পারবো না, এখন অনেক রাত। তাছাড়া তার ব্যাপারে জানতে চাইছে, বলছে হ্যাঁ তার তো ১ বছর একটা শিশু আছে। বলে কি না, এটা আমরা এখন যেতে পারবো না। তো এরকম তো আমরা শুনছি। তো আদালত তো এ ব্যাপারে শিথিল করছে পরীমণির সাজা এবং তাকে জামিন-টামিন দিছে। তা না হলে পরীমণি যে লেভেলের মানে ক্রাইম করছে তাকে তো জামিন দেওয়ার কথা না। যাই হোক, আদালতের প্রতি আমার পূর্ণ সম্মান আছে এবং একটা মায়ের প্রতি ভালোবাসা দেখাইছে। নায়িকা পরীমণির ব্যাপারে কোনো সিম্প্যাথি আদালত দেখায় নাই। এটা একটা মাতৃত্ব, এটা আমি যদি বলি যে পরীমণি তার মাতৃত্বটাকে ইউজ করছে, মিসইউজ করছে, সেটা আমি বলতেই পারি।